আপনারা যারা জানতে চেয়েছেন যে ইফাতের পরিচয় কি, যেখানে তার বাবা তাকে অস্বীকার করছে, তো সেইখানে ইফাত ছেলেটার জন্য আমার খুব মায়া হয়, তো তার একটা পরিচয় আমি দিচ্ছি। সে কিন্তু আমার ভাতিজা। ওয়েট, কিভাবে সেটা বলছি। रुको जरा सबर करो। তার বাবা ডক্টর মতিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার সম্পন্ন করেছে। বলিস কি? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত প্রাক্তন শিক্ষার্থীরা আছে সবাই কিন্তু আমার সম্পর্কে বড় ভাই হয়। কি বললা? অতএব সে হিসেব করে ইফাত কিন্তু আমার ভাতিজা। আমি বিশ্বাস করি না। তো এখন যেহেতু আমরা কেউ সাফাইটা আর গাইতে পারছি না, তো ইফাতকে পরামর্শ তো আমরা দিতেই পারি। শোনো ভাতিজা ইফাত, তুমি কিন্তু একটু অকৃতজ্ঞ আছো। কেমন অকৃতজ্ঞ একটু বলি শোনো। তোমার বাবা তোমাকে অস্বীকার করে, তোমার বাবা তোমাকে পরিচয় দিতে চায় না, সেই জায়গায় সায়েদ আব্দুল্লাহ নামের একজন ব্যক্তি, সে কিন্তু তোমার চাচা হয়। যদিও হচ্ছে গিয়ে তিনি পরিচয় দিবেন কিনা, তোমার বাবাকে ভাই বলে মানবেন কিনা, আই এম নট শিওর, বুঝছো। কারণ তোমার বাবা যেই কাজগুলো করছে এটাতে পরিচয় দেওয়া উচিত না, কিন্তু আমি মনে করো মানবিকতার খাতিরে পরিচয়টা দিচ্ছি আর কি। তোমার পরিচয় তো তোমার বাবা দেয় নেই, তোমার পরিচয় খুঁজা বাই করে মানুষকে জানাইছে যে এই ছেলেটা পিতৃ পরিচয়হীন না, এই ছেলের বাবা আছে, এই ছেলের বাবা হচ্ছে ডক্টর মতিউর রহমান। আর তুমি কি করতেছো, যে তোমার উপকার করলো, এত বড় উপকার করলো, তুমি তার ফেসবুক আইডিটায় পোলাপান দিয়ে রিপোর্ট মারাইতেছো। সায়েদ আব্দুল্লাহ আমারও বড় ভাই, তো উনি যেই লেখাগুলো লেখেন ওগুলো তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ওগুলো তো আমরা পড়তে পারতেছি না, বুঝছো। তুমি কিন্তু আমাদের পড়াশোনায় একটু ব্যাঘাত ঘটাইতেছো, এটা কিন্তু একটা খারাপ বিষয়। আর তারপরের কথা হচ্ছে তুমি আমার ফেসবুক আইডিতে তুমি আমার পোস্টে রিপোর্ট মারাইতেছো মানুষ দিয়ে। I like it. I like it. I like it. I like it. কি ভাতিজা, পাইতে পারছো না? ভাতিজা, তুমি আমাকে রিপোর্ট মারো, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা মাথায় রেখো, আমি কিন্তু কন্টেন্ট বানায় খাই না। ফেসবুকে একটা পেজ চলে গেলে বা এই ভিডিওটা নামায় দিলে বা কিছু কোনো ক্ষতি হলে আমার কিন্তু আহামরি কিছু আসবে যাবে না, বুঝছো। এইটা কেমন কথা? এতে কিন্তু তোমার ক্ষতি হবে। কিভাবে ক্ষতি হবে সেটা একটু ক্লিয়ার করে দিই। তুমি যে এই যে রিপোর্ট মারতেছো, হ্যাক করার চেষ্টা করতেছো, এগুলো কিন্তু সাইবার ক্রাইম। আমি কিন্তু তোমার নামে একটা মামলা করতে পারি। তারপরে যেটা করতে পারে, ফেসবুক পেজটা নষ্ট করে দিবা। আমি কি করবো, সুন্দর করে সাংবাদিক ভাইদেরকে একটু ফোন কল করবো যে ভাই একটা প্রেস কনফারেন্স করব যে এই ছেলেটা বা ডক্টর মতিউর রহমানের অস্বীকৃত ছেলে ইফাত, সে তার পরিবারের মানুষজন মিলে আমাদের পেজের ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে এবং আমরা বাকস্বাধীনতার প্রকাশ করতে পারছি না। তার বাবা যে লুট করেছে এই কথাটা আমরা বলতে পারছি না। অতএব আমরা চাই অতি দ্রুত ইফাত এবং ইফাতের পরিবারকে আইনের আওতায় নিয়ে আসতে। ব্যাপারটা তখন কেমন হবে বলো তো? এমনি নাকি শুনলাম আজকে তুমি নাকি তোমার আম্মাকে নিয়ে দেশে বাইরে চলে গেছো। আচ্ছা ঠিক আছে, গেছো, এখন তোমাকে তো আমরা এখন কোলে করে আবার নিয়ে আসতে পারি না, বুঝছো নাই? তুমি ওখানে থাকো, অসুবিধা নাই। তুমি একটা কাজ করো, তুমি এইগুলা না কইরা তোমার বাবাকে বলো যে আব্বা, আব্বা যান, আপনি যেই পয়সা উপার্জন করেছেন, মানুষের টাকা মেরে খেয়েছেন, সেই টাকাটা আপনি সরকারের জাতীয় কোষাগারে জমা দিয়ে দেন। যতটুকু আমাদের লাগে ততটুকু ব্যবহার করেন, আর বাদবাকিটা সরকারি কোষাগারে জমা দিয়ে দেন। এটা করলে কিন্তু মনে করো তোমরা একটা সেফ জোনে থাকতে পারবা। অন্তত বাংলাদেশের মানুষ কিন্তু আমি খুব ভালো করে চিনি, বুঝছো। 1971 সালে পাকিস্তানি হানাদাররা খালি বাংলাদেশি মানুষদের উপরে জুলুম করছিল, ব্যাস লাঠি ঠ্যাঙ্গা দিয়ে পিড়িতে পিড়িতে এই দেশ থেকে বের করে দিছে। এখন তোমার বাবা কিন্তু কাইন্ড অফ জুলুম করেছে, অতএব তোমার কিন্তু এটা দায়িত্ব। তোমার পিতা না অন্য কারো পিতা দায়িত্ব নিচ্ছে না, সেহেতু আমি কিন্তু তোমাকে ভাতিজা বলে স্বীকার করে নিয়েছি। দেখো পিছন থেকে হাসির শব্দ পাচ্ছি কেন, তোমার হাসছো কেন? হাসছো না, আমি কিন্তু খুব সিরিয়াস কথা বলতেছি। আমি কিন্তু খুবই সিরিয়াস, প্লিজ কেউ হাসবা না। শোনো ভাতিজা, কথা এটুকুই যে তুমি বাবাকে বলো সরকারি কোষাগারে টাকাটা জমা দিয়ে দিতে। আর এই যে তোমার আরেকজন আঙ্কেল সায়েদ আব্দুল্লাহ বা তোমার ব্যাপারে, তোমার বাবার ব্যাপারে যারা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলতেছে, তুমি কয়জনের মুখ আটকাবা বলো তো? সায়েদ আব্দুল্লাহ ভাই অফ হয়ে গেলে আমি দাঁড়ায় যাব, আমি অফ হয়ে গেলে আমার ছোটো ভাইরা দাঁড়ায় যাবে। তুমি বা তোমরা কিন্তু কেউ আইনের ঊর্ধ্বে না, বুঝতে পারছো তো? এই ব্যাপারটা মাথায় রেখো এবং তুমি যে কাজগুলো করতেছো করতে থাকো। তোমাকে আমরা থোড়াই কেয়ার করি, হু কেয়ার্স। কিন্তু বাতিজা, তুমি যদি ভালো পথে আসতে চাও, তোমার কিন্তু এখন সুযোগ আছে। তোমার আব্বা আম্মাকে সহ সবাইকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাও। দেখো বাংলাদেশের মানুষের কিন্তু আবার বিশাল দয়ার শরীর, মন কিন্তু বিশাল। কেউ যদি ক্ষমা চায় বাতিজা, তারা কিন্তু ক্ষমা করে দেয়। দেখো শুধরানোর কিন্তু পথ আছে, কিন্তু এইভাবে করে মানে কাউন্টার দিতে যদি থাকো, ভুল প্রক্রিয়া গ্রহণ করো,
আমাদের হয়তো বা তোমার বাবার মতো অনেক কোটি কোটি টাকা নাই, কিন্তু যা আছে তা দিয়ে কিন্তু আমরা আমাদের মতো করে চেষ্টা চালায় যাব, সার্ভাইভ করতেই পারবো। আমাদের ডিফেন্স মেকানিজম কিন্তু একদম খারাপ না, বুঝতে পারছো? ভালো থেকো।